মসজিদ হচ্ছে দুই প্রকার, এমনি তো তিন প্রকারের মসজিদ আছে, আমি দুই প্রকারের কথা বলছি। একটি মসজিদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন, মসজিদে নবী শরীফ আছে না নাই? ওই মসজিদে দয়ার নবী মায়ের নবীর পিছনে অনেক নামধারী মুসলমান নামাজ পড়তো। আমার নবীর নাম নিয়ে নিয়ে একদিন দাঁড়িয়ে গেলেন মেম্বারে, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও। তারা মুনাফিক ছিল, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সাথে যুদ্ধ করতো, কিন্তু অন্তরে ঈমান মোকাম্মল ছিল না, রাসূলুল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস ছিল না, আকীদা খারাপ ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের করলেন, তারা মসজিদে নবী থেকে একটু দূরে গিয়ে একটি মসজিদ তৈরি করলো। আর সেই মসজিদ তৈরি করার পর আমার নবীকে ডাকতে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা নতুন মসজিদ তৈরি করেছি, আপনি নামাজ পড়ে আমাদের মসজিদের উদ্বোধন করে দেন। আল্লাহ আয়াত নাযিল করে বললেন, মাহবুব খবরদার তুমি ওই মসজিদে যেও না, কারণ ওই মসজিদ তৈরি করা হয়েছে মুসলমানদের সমাজকে ভাগ করার জন্য, মুসলমানদের সমাজকে ভাগ করার জন্য, মুসলমানদেরকে খণ্ডিত করার জন্য। সুতরাং ওই মসজিদের নাম, আল্লাহ কুরআন পাকে বলছেন, ওই মসজিদ আল্লাহর ঘর নয়, ওই মসজিদ হলো মসজিদে জারার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দিয়ে ওই মসজিদ ভেঙে চুরমাচান করে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। কোন মসজিদ তৈরি করেছিল? মসজিদে জারার। সুতরাং কোন ব্যক্তি যদি সমাজকে ভাগ করার জন্য, মুসলমানদের মধ্যে ফিরকা তৈরি করার জন্য, ডিভিশন তৈরি করার জন্য মসজিদ তৈরি করে, এরকম মসজিদে চাঁদা দেওয়া মুসলমানদের জন্য ইসলামে জায়েজ নাই। যারা দিবে তারা গুনার অধিকারী হবে, তাদেরকে তওবা করতে হবে। একটা কথা কানে ভরে নেবেন, একটা সমাজকে ভাঙা, এটা জাতা কথা মনে করিয়েন না। সমাজকে ভাঙা মানে কি ভাঙা জানেন? আল্লাহর হুকুমকে ভাঙা। সমাজকে ভাঙা ওবি কার কারণে? একটা বাতিল মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য, একটা সমাজকে ভেঙে দেওয়া। এই ধরনের লোক ইসলামের দুশমন, টুপি ছেড়ে দাড়ি ছেড়ে, এদের থেকে সাবধানে থাকতে হবে, নিজের ছেলে মেয়েকে সাবধানে রাখতে হবে। আর যেই যুবক ভাইরা শুনছেন তাদেরকে বলবো, এদের ছায়া পর্যন্ত নেবেন না। যদি আপনাকে কোনো বিষয়ে কথা বলতে আসে, বলবে হিম্মত যদি থাকে তো আমাদের মৌলবীর সাথে বলো। আমাদেরকে কেন বলছো? আমরা তো কোনো মাদ্রাসায় পড়িনি। তুমি যদি আমাদেরকে পাজামা শুনিয়ে, গান শুনিয়ে বলো বুখারীর হাদিস, তো আমরা বলতে পারবো না গান শুনে আল্লাহ, হাদিস শুনে আল্লাহ। না কি বলেন? কথা বলেন, বুঝতে পারছেন আমার কথা? তুমি যদি এখানে এসে বাল্লা পাঠ শুনিয়ে দাও, বাংলাতে শোনার পর যদি বলো যে আমি বুখারী শরীফের হাদিস পড়েছি, আমরা বুঝতে পারবো না, তো আমাদেরকে কেন শোনাচ্ছ? শোনাতে হলে আমাদের ইমাম সাহেবকে শোনাও, আমাদের গ্রামের মৌলভী সাহেবকে শোনাও। বুঝতে পেরেছেন কথা আমার? এই কথা আপনাকে বলতে হবে। তাই খবরদার বিরাদ ইসলাম, যারা আহলে হাদিস নিজেকে বলে, তাদের আকীদা কি জানেন? নবী পাক কিয়ামতের পর্যায়ে, কিয়ামতে কোনো উপকারে আসবে না। তারা শাফাতকে অস্বীকার করেছে। তাদের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাবে নবীর শাফাতকে অস্বীকার করেছে। আর ফুকাহায়ে কেরাম বলেছেন, নবী পাকের শাফাত প্রমাণিত, এটা হাদিসে মুতাওয়াতির থেকে প্রমাণিত। আর কোন ব্যক্তি যদি হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করে, ওই ব্যক্তি মুসলমান থাকে না। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? কমপক্ষে যে হাদিসকে 10 জন সাহাবা বর্ণনা করেছেন, ওই হাদিসের অস্বীকারী মুসলমান থাকে না। আর নবী শাফাত করবেন, গুনাহগারদের বখশিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এই মর্মে একটা না, দুটা না, শত শত সাহাবা হাদিস বর্ণনা করেছেন। এই ধরনের হাদিসকে অস্বীকার করে কেউ যদি বলে নবী তো কোনো কাজে আসবে না, ওই ব্যক্তি মুসলমান না, চিরস্থায়ী জাহান্নামী। বুঝতে পারলেন? এখন কেউ বলবে, হুজুর তারা নামাজ তো পড়ে, কুরবানি তো দেয়, রোজা তো রাখে, হজ তো করে, তাহলে ইবলিস কি নামাজ পড়তো না? ইবলিস কি ইবাদত করতো না? ইবলিসের কপালে ঘাটা ছিল না? ইবলিস 1 বছর 2 বছর না, 6 কোটি বছর ইবাদত করেছিল। আদম নবী সম্পর্কে আকীদা খারাপ, সব পানিতে চলে গেল। আল্লাহ কি তাকে বললো যে এত যখন সেজদা করেছো, যাও মাফ করে দিলাম? নবীর জাররা পরিমাণে কেউ যদি গুস্তাখি করে, জীবনে তার ক্ষমা হবে না। কেউ শিরিক করার পরে যদি তওবা করে, শিরিক থেকে বাজ হয়ে বেঁচে চলে আসে, তাওহীদ পরাস্ত হয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। অনেক সাহাবী আগে মূর্তি পূজা করতেন, তওবা করে মুসলমান হয়ে গেছেন, আল্লাহ বলেছেন তাদের পূর্বের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিয়েছি। তার কেউ যদি কুফরি করে, শিরিক করে, বুঝতে পেরেছে আমি শিরিক করেছি, কুফরি করেছি, তওবা করে মুসলমান হয়ে গেল, তার পূর্বের গুনাহগুলি মাফ হয়ে যাবে। কিন্তু কোন ব্যক্তি যদি নবীর গুস্তাখি করে, বেয়াদবি করে, তার নসিবে তওবাও হবে না।
আল্লাহ পছন্দ করেন ওই ব্যক্তি তওবা করুক। সুতরাং আহলে হাদিস জামাতের ইমামরা নবী মুস্তাফার কত বড় বড় তাওহীন করে লিখেছেন। আলবানী লিখেছেন নবী কোনো উপকারে কিয়ামতের ময়দানে আসবে না। তাদের জামাতের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি লিখেছে আদম নবী শিরকে লিপ্ত হয়েছে। নবী পাকের এত বড় তাওহীন, এত বড় গুস্তাখ আজ পর্যন্ত কেউ করতে পারেনি, যেই গুস্তাখি ওয়াহাবি মতবাদের লোক করেছেন। সুতরাং এই মতবাদ থেকে নিজের দামানকে ছড়িয়ে নিয়ে আল্লাহ ওয়ালাদের সাথে নিজের নিসবতকে জুড়তে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকতে হবে। এবার আপনাদের সম্মুখে একটা মাসলা বলবো বাবা, যেহেতু এই মাহফিলের নাম হচ্ছে মিলাদুন নবীর জালসা। এই জালসা নিয়েও কত লোকের ভাত হজম হয় না জানেন? মিলাদুন নবীর নাম শুনলে অনেক লোকের পায়জামা খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, ব্যারাম উঠে যায়। বিদাত বিদাত বিদাত। জীবনে মাদ্রাসার দরজা দেখেনি, জানালা দেখেনি, কিন্তু বিদাত শব্দটা খুব ভালো করে শিখেছে। ওকে যদি বলেন যে বিদাত কাকে বলে, বিদাতের তারিফ কি, বিদাত কয় প্রকার, বলে বিদাতের আবার প্রকার হয়। কিছু মৌলবি বেরিয়েছে বলছে বিদাত মানে গুহের কি আবার প্রকার হয়, কিন্তু গুহের পর্যন্ত প্রকার হয় এ গাধা জানে না। আপনি রোজ রোজ পাখানা করছেন, পাখানা নরমাল ঠিক আছে তো বাড়িতে আছেন, পাখানা যদি বিগাড় হয়ে যায় কলকাতার চেম্বারে যেতে হবে। তাহলে দুই রকম পাখানা হলো কি হলো না? কথা বলেন, হলো কি হলো না? এক ধরনের পাখানা হচ্ছে ঠিক আছে, আর এক ধরনের পাখানা এমন হয় যে আপনাকে স্যালাইন চাপাতে হয়। হয় কি হয় না বাবা? তো বিদাত মানে কি শুনেন, বিদাত ভালো হয়, বিদাত খারাপও হয়। আজকের মৌলবীর ফাতোয়া শুনে যারা বলে বিদাতের কোনো প্রকার নাই, এরা নিজেই বিদাতি। বিদাতের প্রকার না মানাটাই হচ্ছে বিদাতি। বুখারী শরীফের মধ্যে হাদিস, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে মানুষদেরকে একত্রিত করে তারাবির নামাজ পড়ালেন। তারাবির নামাজের জামাত করে বললেন, বুখারীর হাদিস, নি'মাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। তাহলে বিদআত সুন্দর হয় কি হয় না? হযরত উমর ফারুক বলছেন বিদআত সুন্দর হয়, আর এই গাঁজাখোর বলছে যে বিদআত সুন্দর হয় না। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে ইমাম শাফির কওল উল্লেখ করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল বিদআতু বিদআতান, বিদআত হলো দুই প্রকার। আউয়াল বিদআতে মামদুহা, প্রথম হচ্ছে ভালো বিদআত। সানি বিদআতে মাজমুমা, দ্বিতীয় নম্বরে হচ্ছে খারাপ বিদআত। যদি কোনো নতুন ভালো জিনিস কুরআন হাদিস অনুযায়ী হয় ওটি ভালো বিদআত, তাতে সওয়াব আছে। যদি কুরআন হাদিস বিরোধিতা হয় সেটি খারাপ বিদআত। এই রকম প্রত্যেকটা বিদআত জাহান্নামে যাবে। তারপরে চলে আসেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই ইমাম মানেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে বলছেন, আল বিদআতু খামসাতু আকসামিন, বিদআত হলো 5 প্রকার। কত প্রকার বাবা? বিদআত হলো ইমাম নববী বলছেন 5 প্রকার। হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব ফাতোয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি বলছেন বিদআত 5 প্রকার। ইমাম নববী আহলে হাদিসরা যিনাকে মুহাদ্দিস মানেন, তিনি বলছেন বিদআত 5 প্রকার। শারীআ মুসলিমের মধ্যে একটা বিদআতে ওয়াজিবা, বিদআতে মুহাররামা, বিদআতে মাকরুহা, বিদআতে মুস্তাহিব্বা, বিদআতে মুবাহ। বিদআতের 5 প্রকার। একটি বিদআত যেই বিদআতটি করা ওয়াজিব, একটি বিদআত যেটি করা ওয়াজিব। আপনি বলবেন বিদআত করা ওয়াজিব কি করে হলো? তো কুরআন হাদিসকে পড়ার জন্য আমাদের দেশে, বিভিন্ন দেশে কিছু ইলম পড়ানো হয়, যেমন ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল বালাগা, ইলমুল মান্তিক, বিভিন্ন রকমের ইলম পড়া হয়। এই ইলমগুলো সাহাবীর জামানায়, নবীর জামানায় ছিল না। কুরআন হাদিস বুঝার জন্য আমরা যেহেতু বাঙালি, আমরা যেহেতু ভারতীয়, আরবি বুঝার জন্য কুরআন হাদিস এই ইলমটা আমাদের জন্য পড়া ওয়াজিব। এটা নতুন বিদআত, কিন্তু এই বিদআতটা করা ওয়াজিব। বুঝতে পারছেন কথা আমার? একটা হচ্ছে বিদআতে মুবাহ, যেমন ট্রেনে করে হজে যাওয়া, প্লেনে করে হজে যাওয়া। এটা রাসূলুল্লাহর জামানায় ছিল না, সাহাবার জামানায় ছিল না। এটাও বিদআত, কিন্তু এটা হলো বিদআতে মুবাহ, অর্থাৎ জায়েজ বিদআত। বুঝতে পারছেন কথা আমার? একটা হচ্ছে বিদআতে মুহাররামা, হারাম বিদআত। হারাম বিদআত কাকে বলে? যেমন নাভির নিচে হাত বানার সহিহ হাদিস আছে, আহলে হাদিসরা বলে নাভির নিচে হাত বানার কোনো সহিহ হাদিস নাই, এটা হলো হারাম বিদআত। এই রকম বিদআত জাহান্নামে নিয়ে যাবে।
এইরকম বিদআত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। বলে ফরজ নামাজের পর দোয়া করা চলবে না। আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব, ফরজ নামাজের পরে দোয়া করতে, এটা কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা হওয়ার কারণে এটা হচ্ছে বিদআতে হারাম। প্রত্যেকটা হাদিস বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, সাহাবা বিরোধী কথা হচ্ছে বিদআতে মুহাররেমা, হারাম বিদআত। প্রত্যেকটা হারাম বিদআত নিয়ে যাবে জাহান্নামে। তারপর আরেকটা হচ্ছে বিদআতে মাকরুহা। বিদআতে মাকরুহা কাকে বলে? বিদআতে মাকরুহা কাকে বলে বাবা? বিদআতে মাকরুহা বলা হয় ওই নতুন কাজ যেই কাজটা শরীয়তে অপছন্দনীয়, তবে ওই কাজটা করলে গুনাহ না, তবে শরীয়ত ওটাকে পছন্দ করে না, এই রকম কোন কাজ করাকে বলা হয় বিদআতে মাকরুহা। বুঝতে পেরেছেন কথা আমার? তো বিদআত ওয়াজিবও হয়, বিদআত হারামও হয়, বিদআত মুস্তাহেবও হয়। মুস্তাহাব মানে ভালো বিদআত, উত্তম বিদআত হয়। যেমন আমরা তারাবির জামাত করি কি করি না? পুরো মাস কন্টিনিউ তারাবির জামাত করে নামাজ আমার নবী পড়েছেন? পড়েনি। উমর ফারুকের জামানায় চালু হলো। আর যেই কাজটা নবীর জামানায় হয়নি ওটাই কি বিদআত বলা হয়। সুতরাং তারাবির নামাজ কমপ্লিট এক মাস জামাত করা এটাও হচ্ছে বিদআত, কিন্তু বিদআতটা ভালো। তাই উমর ফারুক বলেন বুখারীর হাদিস, নি'মাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি, বল সুবহানাল্লাহ। তো এইবার আপনাদের সম্মুখে আমি বয়ান করব এই যে জালসার নাম দেখেছেন মিলাদুন নবী, এই জালসার নাম যদি সিরাতুন নবী হতো তাহলে কোন ব্যক্তি বলতো না বিদআত। এই জালসার নাম যদি হতো মসজিদের উন্নতি কল্পে জালসা, কোন ব্যক্তি বিদআত বলতো না। এই জালসার নাম যদি হতো মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, কোন ব্যক্তি বিদআত বলতো না। এই জালসার নাম যদি হতো আজমাতে রাসূল কনফারেন্স, তবুও কেউ কিন্তু বিদআত বলতো না। আমার সাথে গত মিলাদুন নবীর মাসে, রবিউল আউয়ালের মাসে ফোনে একটা মুনাজারা হয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমাকে বলেছে মিলাদুন নবী, নবী দিবস পালন করা কোন হাদিসে আছে? নবী দিবসের কোন মাহফিল করা বিদআত? আমি বললাম একটি তাকে ইস্তিহার পাঠালাম, হেমবেল পাঠালাম। ঢাকাতে আহলে হাদিসদের একটা সালাফি কনফারেন্স হয়েছে, সালাফি কনফারেন্স। আর একটা আপনার ভারতের জায়গাটার নাম হচ্ছে বানারস, বানারসের মাটিতে একটা হচ্ছে আহলে হাদিস কনফারেন্স। দুটোই হেমবেল আমার কাছে মোবাইলে ছিল। আমি ওই দুটো হেমবেল পাঠালাম আর বললাম সালাফি কনফারেন্স কোন হাদিসে আছে, আহলে হাদিস কনফারেন্স কোন হাদিসে আছে। তোমাকে আমার বেঁচে থাকা অবধি চ্যালেঞ্জ হলো সালাফি কনফারেন্স তোমাদের মৌলবীরা শেখরা করে, তারপরে চলে আসেন আহলে হাদিস কনফারেন্স তোমাদের শেখরা করে। যেই হাদিসে তুমি সালাফি কনফারেন্স দেখাবে, আহলে হাদিস কনফারেন্স দেখাবে, ওই হাদিসে নবী দিবস কনফারেন্স দেখাবো। হিম্মত আছে দেখাতে পারবে? তাহলে নিজের বেলা আরাম, অন্যর বেলা হারাম। বুঝতে পারছেন? তাহলে কেউ যদি আপনাকে বলে নবী দিবসের মাহফিল করা বিদআত, ওকে বলবি বেটা তোমাদের মধ্যে সালাফি কনফারেন্স করা কোন হাদিস আছে? তাফসীরুল কোরআন মাহফিল কোন হাদিস আছে? একটা হাদিস দেখাও। কোন একজন সাহাবা আমার নবী তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে মাহফিল করেছেন, একটা হাদিস কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না, নাই এরকম হাদিস। তাহলে ওটা কেন বিদআত বলো না? একটা কথা কি, তোমাদের ব্রেনের মধ্যে গোবর ভরে দেওয়া হয়েছে, ওয়াশ করে দেওয়া হয়েছে, নবীর বিদ্বেষ, নবীর গুস্তাখ তোমাদের ব্রেনের মধ্যে ভরে দেওয়া হয়েছে। নবীর মিলাদের কথা শুনলে তোমাদের পেটে ব্যথা হয়ে যায়। আরে সিরাতুন নবী তো পরে আসলো, মিলাদুন নবী তো আগে এসেছে। নবীর জন্ম আগে, সিরাত পরে। একটা বাচ্চা যদি জন্ম না হয় তার চরিত্র কেমন, তার ব্যবহার কেমন, এই নিয়ে আলোচনা করা মূর্খামো ছাড়া কিছু হতে পারে না। আগে জন্ম হবে, পরে চরিত্র হবে। সিরাত পরে, নবীর মিলাদ আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আপনাদেরকে বলছি শুনেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিতে চাই, মিলাদুন নবীর মাহফিল, নবী দিবস কিয়ামতের সকাল পর্যন্ত একে কেউ নাজায়েজ বা হারাম প্রমাণ করতে পারবে না। যারা বিদআত বলে আপনার এলাকাতে হোক বা যেখানে হোক, এখানে মিডিয়ার ভাইরা এসেছেন, আমার বক্তব্য তারা ইউটিউবে ছাড়বে, আমার বক্তব্য যাবে। আমি একটাই প্রশ্ন করেছিলাম, আহলে হাদিস ভাই বা তবলিগি জামাতের ভাই, আপনি আমার দুশমন নাই, আপনি না বুঝতে পেরে পথভ্রষ্ট দলে চলে গেছেন, কিন্তু আমার কাজ হচ্ছে আপনাকে বুঝানো। আপনি যদি বলেন নবী দিবস পালন করা বিদআত, আচ্ছা বলেন তো বাবা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি যদি বলি যে আমার বেটা যদি রমজান মাসে ভুল করে দিনের বেলা রোজা অবস্থায় কোনো জিনিস খেয়ে নেয়, আমার বেটার রোজা ভাঙবে না, কিন্তু আপনাদের বেটা যদি খেয়ে নেয় তাহলে ভেঙে যাবে, মানতে পারবেন?
কথাটা মনে হয় বুঝতে পারেননি। আমি যদি বলি রোজার অবস্থায় আমার বেটা ভুলে কোনো জিনিস খেয়ে নেবে, আমি রোজার অবস্থায় কোনো জিনিস ভুলে যদি খেয়ে নি, আমার রোজা ভাঙবে না। কিন্তু আপনাদের এই যে হুগলি ডানকুনির লোকেরা যদি খেয়ে নেয় রোজা অবস্থায় ভুলে কোনো জিনিস, ওদের রোজা ভেঙে যাবে। তারা মানতে পারবেন? এটা হতে পারে? আপনার জন্য যেমন শরীয়ত আমার জন্য তেমন শরীয়ত, ঠিক না বেঠিক? একটু জোরে বলেন। আমি মাত্র 1 মিনিটের মধ্যে আহলে হাদিসদের শাইখের মুখে তালা মেরেছিলাম। আমি তার সামনে 5টি দলিল রেখেছিলাম, 5টি দলিল দিয়ে বলেছিলাম যে শুনো, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, তোমরাও ইমাম মেনে তার নাম নিলে রাহমাতুল্লাহ আলাইহি বলো, আমরাও মানি, তাবলীগী জামাতের ভাইরাও মানে, সবাই তিনাকে ইমাম ও মুহাদ্দিস মানেন। তিনি বিখ্যাত ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, নিজের জামানার মুফাসসির ও মুজাদ্দিদ ছিলেন। তিনি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার 2য় খণ্ড 230 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, নবী দিবস পালন করা মুস্তাহাব, সওয়াবের কাজ। মাহফিলের মাধ্যমে, ভালো হালাল খাওয়া দাওয়ার মাধ্যমে আর নবী পাক দুনিয়াতে এসেছেন, এর শুকরিয়া আদায়ের জন্য নবী দিবস পালন করা ইমাম সিউতি লিখেছেন মুস্তাহাব। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে যদি হিম্মত থাকে আহলে হাদিস ভাই, ক্ষমতা যদি থাকে, আমি আপনার সাথে দুশমনি তাই বলছি না, আমাদেরকে বিদাতি বলার আগে 500 বছর পূর্বের ইমাম জালালউদ্দিন সিউতিকে কেন বিদাতি বলেন? তিনার কিতাব কেন পড়ো? তিনার লেখা কিতাব মাদ্রাসাতে কেন পড়াও তোমরা? তিনার উপরে বিদআতের ফতোয়া দাও। তারপরে চলে আসেন আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া, নিজের কিতাব ইখতিদাউল সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখছে, যারা নবী দিবস পালন করে একমাত্র নবীকে ভালোবাসে তাই করে, নবীর ভালোবাসাতেই করে, সুতরাং এতি নবীর ভালোবাসা আছে, তার কারণে যারা নবী দিবস পালন করে তারা অবশ্যই নেকি পাবে। এটা আপনাদের বড় ইমাম ইবনে তাহমিয়া লিখেছে। বিদআতি যদি বলতে হয় আপনাদের ইমামকে আগে বলেন। কথাটা বুঝে আসছে বাবা? তারপরে চলে আসেন 3য় নম্বরে ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, কুরআন পাকের জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ান, যিনি মক্কার ইমাম ছিলেন, মদিনার ইমাম ছিলেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন, নবী দিবস পালন করা রহমতের কাজ, বরকতের কাজ, সওয়াবের কাজ। সুতরাং ফতোয়া যদি লাগাতে হয় ইমাম ইসমাইল হাক্কির উপরে ফতোয়া লাগান। 5 নম্বরে ইমাম জাউজি মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন, মাউলিদুর রাসূল, সেই কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছেন নবী দিবস পালন করা সওয়াবের কাজ, পুণ্যের কাজ, বরকতের কাজ, রহমতের কাজ। জোরে বল সুবহানাল্লাহ। ফতোয়া যদি লাগাতে হয় ইমাম জাউজির উপরে ফতোয়া লাগাও। 5টা হয়ে গেল। 6 নম্বরে চলে আসেন শারহে বুখারী, ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি, নিজের কিতাব মাওলিদুন, নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে, মাওয়াহিবুল্লাহ দুনিয়া 1ম খণ্ড 202 পৃষ্ঠার মধ্যে তিনি ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়, বরং মুসলমানদের কর্তব্য। কারণ নবী পাক যে জন্ম হয়েছে, নবীর জন্মটা সবচাইতে বড় রহমত মুসলমানদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফতোয়া যদি দিতে হয় ইমাম কাস্তালানির উপরে দেন। শুধু তাই নয়, আরো জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানি, জিনাকে মুহাদ্দিস, আহলে হাদিস ভাইরাও মানে, জিনাকে মুহাদ্দিস, দেওবন্দি ভাইরাও মানে, জিনাকে মুহাদ্দিস, সারা পৃথিবীর মুসলমান মানে। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, ফতোয়া দিচ্ছেন, যেই ফতোয়াটিকে ইমাম জালালউদ্দিন সিউতি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, আমি নবীর মিলাদ পালন করার, নবী দিবস পালন করার দলিল আল্লাহর কোরআনও পেয়েছি, নবীর হাদিসও পেয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ইমাম ইবনে হাজার আসকালানির উপরে বিদআতের ফতোয়া লাগাও। তাহলে যারা 5 লক্ষ হাদিসের হাফিজ, 1 লক্ষ হাদিসের হাফিজ, যারা হাদিসের কিতাব লিখেছেন, হাদিসের সারাহ কিতাব লিখেছেন, আসমাউ রিজালের কিতাব লিখেছেন, কোরআনের তাফসীর লিখেছেন, যাদের কিতাব পড়ে আমরা আলিম হই, মুফতি হই, মাওলানা হই, তারা যদি মিলাদুন নবীকে জায়েজ বলে মুসলমান থাকে, তাহলে আমরা কি করে বিদআতি হয়ে গেলাম? কথাটা বুঝে আসছে বাবা? ফতোয়া যদি লাগাতে হয় তিনাদের উপরে লাগাও। সুতরাং যেটা ইমামদের ফতোয়া, মুহাদ্দিসদের ফতোয়া, ওই ফতোয়াটাই ইসলামের ফতোয়া। আজকের গাঁজাখোর মৌলবীদের ফতোয়া মানা যাবে না। কথা বুঝে আসছে বাবা? আজকে যেই মৌলবী আসলো ঘুমটা লাগিয়ে ফতোয়া দিয়ে দিল, নিজেরটাকে জায়েজ বানিয়ে দিল, অন্যটাকে হারাম বানিয়ে দিল, এই ফতোয়া মানা চলবে? ইমাম জালালউদ্দিন সিউতি বলেছেন নবী দিবস পালন করা যায়, পালন করা যাবে কি যাবে না?
জোরে বলেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন নবী দিবস পালন করার দলিল আমি কুরআনেও পেয়েছি, হাদিসে পেয়েছি, সুতরাং নবী দিবস পালন করা সওয়াবের কাজ করা যাবে কিনা একটু জোরে বলতে হবে। ইবনে তাইমিয়া বলছে জায়েজ, ইমাম জাওজি বলছে জায়েজ, ইমাম ইসমাইল হক কি তাফসীর রুহুল বায়ানে বলছে জায়েজ, শারহে বুখারী ইমাম কাস্তালানী মাওয়াহিবুল আদ্দিনের মধ্যে বলছে জায়েজ, হাজারো ইমামগণ ফতোয়া দিয়েছেন নবী দিবস পালন করা জায়েজ আছে, জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বিদআত আছে কে বলেছেন বাবা একটা দলিল দেন দেখি। আপনার মৌলবি বললে তো হয়ে যাবে না। সুতরাং বাবা যারা নবী দিবস পালন করবে এই যে ইমামগণের নাম বললাম কিয়ামতের ময়দানে এদের কাতারে থাকবে। বুঝতে পারছেন কথা আমার? তাহলে ইমাম মুহাদ্দিসিনগণ তো জান্নাতে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক মুসলমান কি জান্নাতি বলা জায়েজ আছে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামী বলা যায় নাই, মুসলমান আছে জান্নাতি বলা যায় আছে। তবে 72 ফিরকার লোক না, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক তাদের কি জান্নাতি বলা জায়েজ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বিরাদ ইসলাম, তারা নবী দিবস পালন করা যায় না যায়? আজকে যে আমরা মাহফিল করেছি না, নবী দিবসের মাহফিল করা এটা সরাসরি নবী থেকে প্রমাণিত। একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, কেউ কালকে বলবে যে শুধু ইমামদের ফতোয়া শুনিয়ে দিল, একটাও হাদিস শোনালো না। কিন্তু নবী পাক বলেছেন মুসলিম শরীফের মধ্যে হাদিস, যেই ব্যক্তি ইমামগণকে মানা ব্যতীত মারা গেল তাদের মৃত্যু জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতন হলো। সুতরাং ইমামদেরকে মানতেই হবে, মানতেই হবে, জরুরি মানা। এইবার চলে আসেন মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাযাক্কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুহুমা ইনদি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার হুজরায়ে মুবারাকাতে আমার স্বামী রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। আমার পিতা সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনারা দুইজনে আমার নিকটে উপস্থিত হয়ে নিজের মিলাদ পালন করলেন, জোরে বল সুবহানাল্লাহ। তো নবী নিজেই মিলাদ পালন করেছেন, আবু বকর সিদ্দিক পালন করেছেন। তাহলে এর চাইতে বড় দলিল কি আর লাগবে বাবা? আর লাগবে? আর লাগবে না। নবীগণের জন্মদিনকে আল্লাহ কোরআনে স্মরণ করেছেন। ইয়াহিয়া নবীর জন্মদিনকে আল্লাহ বলছেন সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। ওই দিনকে সালাম যেই দিন ইয়াহিয়ার মিলাদ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ইয়াহিয়া নবী কত বছর পূর্বে? কুরআন অবতীর্ণ হচ্ছে কত বছর পরে? শত শত বছর পর ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মের দিনকে আল্লাহ পবিত্র কোরআনে সালাম দিচ্ছেন। কি দিচ্ছেন? সালাম দিচ্ছেন। সুতরাং জন্মদিনকে স্মরণ করা এটা আল্লাহর কোরআনের তরিকা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী দিবস পালন করা একবারে জায়েজ, এতে 0% কোনো ডাউট বা কোনো সন্দেহ নাই। সুতরাং নবী দিবস অবশ্যই পালন করবেন। এই মাহফিল জায়েজ, ইমামগণ, মুহাদ্দিসিনগণ, ফুকাহায়ে কেরামকে জায়েজ বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি যাক ব্রাদার ইসলাম, অনেক আলোচনা করা হলো আপনাদের সম্মুখে, আমল করার চেষ্টা করবেন। নামাজ পড়ছেন যেইভাবে সারা জীবন পড়েছেন, মনে করিয়েন না এই নামাজের দলিল নেই। আলহামদুলিল্লাহ শত শত দলিল আছে, কিন্তু আপনাকে জানতে হবে। ফিতনাতে পড়বেন না, নতুন নতুন ফিতনা বের হবে সহি হাদিসের নামে, সহি কোরআনের নামে। এখন তো মৌলবি ফতোয়া দিচ্ছে যে কোরআন পাকের মধ্যেও কিছু ভরা হয়েছে, ওগুলো আমি বের করব। বুঝতে পারছেন কথা আমার? মানে 1450 বছর থেকে যে কোরআন সারা উম্মত মেনে আসলো, আজকে ওই কোরআনের মধ্যেও পরিবর্তন করবে নামধারী আহলে হাদিস। বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন তো বাবা, 1450 বছরের মাঝামাঝে কত বড় বড় আল্লাহর বান্দা দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, কত বড় বড় ইমাম, কত বড় বড় মুহাদ্দিস, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইনাদের জামানায় কোরআন ছিল কি ছিল না? কথা বলেন। ইমাম বুখারীর জামানায় কোরআন ছিল কি ছিল না? ইমাম মুসলিমের জামানায় ছিল কি ছিল না? ইমাম ইবনে হাজার আসকালানির জামানায় ছিল কি ছিল না? সবারই জামানাতে কোরআন ছিল, কিন্তু আজকের মৌলবি এসে কোরআন পাকে কিছু ভুল বের করছে।
যে কোরআন পাকে যেইগুলো রুকু চড়া হয়েছে, মঞ্জিল চড়া হয়েছে, এইগুলো সব পরে চড়াছে, সব বের করে ফেলতে হবে। কিন্তু উম্মত যেগুলোকে মেনে ইজমা হয়ে গেছে, ইজমার বিরুদ্ধে গেলে গুমরাহিয়ত ছাড়া কিছু হতে পারে না। আরেকটা এলান করে দিই, আমার পরে পরে চতুর্বেদী বক্তা হযরত মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব আসতেছেন, রেডি হচ্ছেন। তিনি কিছু সময়ের মধ্যে এখানে উপস্থিত হয়ে যাবেন। তিনাকে ইনশাআল্লাহ আপনারা শ্রবণ করবেন। তো আমি বলে দিই আপনাদের সম্মুখে একটা মাসলা ক্লিয়ার করে দিই। মাসলাটা হচ্ছে, এখন বর্তমানে বাবা একটা ফিতনা উঠেছে যে আমাদের নবী কবে নবী হয়েছে। কথাটা বুঝছেন আমার? কবে হয়েছেন আপনাদের আকীদা কি বলেন তো? এই ভাই মৌলভী সাহেব আপনারা বলেন তো, আমাদের নবী কবে নবী হয়েছেন জানেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জানেন কবে? হ্যাঁ দেখেন মাশাআল্লাহ ভাইজান, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কমপ্লিট করা হয়নি তখনই আমাদের নবীকে নবুয়ত তার আগেও দিয়ে দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আমার ভাই, আমার কলিজার টুকরা হযরত মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব কিবলা উপস্থিত হয়ে গেছে।